আবারও চলতে শুরু করলাম পাহাড়ের সেই চেনা রাস্তা দিয়ে। গন্তব্য আবার সেই পাহাড়ি কোনো এক গ্রাম। তবে এবারের ভ্রমণ গল্পের চিত্রনাট্যটা আমি লিখিনি, লিখেছে স্বয়ং প্রকৃতি। দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম যার নাম হচ্ছে তিনচুলে। এই গ্রামেই আমার এই প্রিয়াল হোমস্টে এবারের আস্তানা। পাইনের জঙ্গলের মধ্যে সুন্দর পরিপাটি করে বানানো ছোট্ট একটি হোমস্টে, যেখানে কিছু থাকুক আর না থাকুক আছে সুন্দর এক নীরবতা এবং শান্তি। তার সঙ্গে দুর্দান্ত খাবার দাবার, সঙ্গে অ্যাডভেঞ্চার আর পাহাড়ি মানুষের আতিথেয়তা তো অবশ্যই রয়েছে। এই সব কিছু মিলিয়ে থাকছে আজকের আমার এই ভ্রমণ গল্প। তো চলুন আপনাদের সকলকে নিয়ে যাই তিনচুলেতে। গুড মর্নিং সকলকে। এই মুহূর্তে রয়েছে আমি বাগডোগরা। ট্রেন আমাকে নামিয়ে বেরিয়ে গেল। শিলিগুড়ি আমি নামতে পারতাম, কিন্তু বর্ষাকালে পাহাড়ে এসেছি, সেবক রোডটার একটু সমস্যা রয়েছে, সেই কারণে আমরা বাগডোগরা থেকে এখান থেকে রোহিণী হয়ে বেরিয়ে যাব। তো আমাদের গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই গাড়িতে আমরা চলে যাচ্ছি আমাদের হোমস্টেতে। আপনাদের বাগডোগরা স্টেশনের বাইরেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাগডোগরা স্টেশন, এখানে ছিলাম, এখান থেকে নেমে এলাম, এখানেই পার্কিং। এই সামনে রয়েছে আমাদের গাড়ি। এবার আপনাদের একটা কথা বলে দিই, আপনারা শিলিগুড়ি এনজিপি যেখানেই হোক না কেন নেমে যেতে পারবেন। এবার আমরা বাগডোগরা নামলাম, তার এক বিশেষ কারণ রয়েছে। সেবক রোডে একটু সমস্যা চলছে, যাবো রোহিণী রোড ধরে, যেরকম বললাম ভিডিও শুরুতে। তো সেই মতো আমরা বাগডোগরাতে নেমেছি। ঠিক আছে, আপনারা আসলে আপনাদের জার্নি এনজিপি থেকেও শুরু হতে পারে, শিলিগুড়ি থেকেও শুরু হতে পারে। ঠিক আছে, যেটা হয়ে থাকে আর কি। শহুরে কোলাহল ছেড়ে আস্তে আস্তে আমরা প্রকৃতির মধ্যে প্রবেশ করি, আর এই প্রকৃতির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমাদের মনে আসে এক আমূল পরিবর্তন। এই পাহাড়ি রাস্তা, রাস্তার বাঁক, মেঘের খেলা, এই সমস্ত কিছু নিজের অজান্তে কখন যে আপন হয়ে ওঠে বুঝতেই পারি না। তো আমরা রোহিণী রোড ধরে এবারে পাহাড়ে উঠছি, তিনচুলে যাচ্ছি আমাদের গন্তব্য। এবার আমরা অ্যাভয়েড করেছি সেবক রোড, কারণ স্লাইডিং হয়েছে দুদিন আগে, আর মিরিক রোডের অবস্থা খুবই খারাপ। তো আস্তে আস্তে এরকম একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করবো। এরকম একটা রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। তো এরকম একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করছি। পাহাড়ে গেলে যে কোনো বাহানায় আমাদের চাই পাহাড়ি মোমো। তাই মোমো আমরা ব্রেকফাস্টে নিয়ে খাওয়া দাওয়া সেরে আবারও বেরিয়ে পড়ি তিনচুলের উদ্দেশ্যে। যেহেতু আমরা রোহিণী হয়ে যাচ্ছিলাম, তাই যাওয়ার পথে বেশ কিছু ঝর্ণা আমাদের চোখে পড়েছিল। তার মধ্যে রোহিণীর বিখ্যাত একটি ঝর্ণা ছিল, বেশ বড়। সেটা দেখে আমরা কার্শিয়াং হয়ে, জোরবাংলো হয়ে, লামাহাট্টা হয়ে আমরা চলে গিয়েছিলাম তিনচুলেতে। তো ঘড়িতে সময় হচ্ছে এখন দুপুর 1টা। আমরা এসে পৌঁছালাম তিনচুলিয়াতে। আমাদের হোমস্টেটা সামনে রয়েছে, আমি দেখাবো। কিন্তু হোমস্টের ঠিক একটু আগে এরকম একটা পরিবেশ, সামনেই পাইনের জঙ্গল রয়েছে, আর দেখতেই পাচ্ছেন কি অবস্থা এখন। তো যাই হোক, আমি দেখাচ্ছি কীভাবে যেতে হবে। এখান থেকে যেতে হবে আমাদের হোমস্টেতে। ঠিক আছে, মানে একদম এই রোডের সামনে। এখানে আপনারা যখন আসবেন গাড়িতে নামবেন, নেমে এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। এরকম একটা পরিবেশ, জাস্ট দেখুন। গাড়ি থেকে নেমে সুন্দর ছোট্ট একটি ট্রেক পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে, তারপরে এসে পৌঁছালাম এই সুন্দর প্রিয়াল হোমস্টেতে। ছোট্ট, সুন্দর এবং শান্ত। চলুন এবার এই ছোট্ট আস্তানার গল্প আপনাদের বলি। তো আমরা এসে পৌঁছালাম তিনচুলে আমাদের হোমস্টেতে। যে রাস্তাটা দেখালাম সামনে, সেখান থেকে জাস্ট কিছুটা হেঁটে আসলে, 10-15 সেকেন্ড মতো হেঁটে আসলে এই হচ্ছে আমাদের হোমস্টে। ঠিক আছে, পিছনে রয়েছে হোমস্টে রুম কেমন সেটা সেটা দেখাবো, তার আগে একটু পরিবেশটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে ওনাদের ডাইনিং আছে। ঠিক আছে, এটা ওনাদের নিজস্ব ঘর আর কি। আর এটা হচ্ছে হোমস্টে। ঠিক আছে, এখানেই আমি থাকবো। আর পরিবেশটা দেখুন, পিছনের সমস্ত পাইন ফরেস্ট। ঠিক আছে, তার মাঝে ছোট্ট একটি এরকম গ্রাম রয়েছে, সেখানে রয়েছে এই হোমস্টে। তো এই হচ্ছে তিনচুলে আমার এই প্রিয়াল হোমস্টের পরিবেশ। এটা হচ্ছে ডাইনিং স্পেস। এদিকে ল্যান্ডলর্ড যিনি রয়েছেন, তার নিজস্ব মানে রেসিডেন্সি এটা। আর এদিকে রয়েছে হোমস্টে। জাস্ট পরিবেশটা দেখুন, পিছনে পাইনের জঙ্গল, তার মাঝে এই হোমস্টে। তো এই হোমস্টের পরিবেশ আপনাদের দেখালাম। এবার যে রুমটা আমাকে অ্যালট করা হয়েছে, কীরকম কী ক্যাটাগরি রয়েছে, সেটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে এনাদের রুম, বেশ বড়। দুটি বেড রয়েছে, দুজন দুজন করে থাকতে পারবে আরামসে, কোনো প্রবলেম হবে না। বেশ বড়, এখান থেকে দাঁড়ালে বুঝতে পারবেন। এখানে একটি বসার চেয়ার রয়েছে, চেয়ারটাও কিন্তু বেশ রয়্যাল রয়্যাল একটা ফিল দিচ্ছে। দরজাগুলোও কিন্তু দুর্দান্ত, ডিজাইনটা কিন্তু মারাত্মক। আর এদিকে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, গিজারও রয়েছে। এক কথায় যদি রুমটার কথা বলতে হয়, অনবদ্য। বেশ স্পেসিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন,
ফ্লোর থেকে শুরু করে সিলিং দেখতেই পাচ্ছেন, বেশ ভালো, বেশ ভালো। তো এই হোমস্টেতে এসে মোটামুটি রুম পরিবেশ আপনাদের দেখিয়েছি। এইবার যাব ডাইনিং স্পেসে, ঠিক আছে? সেখানে করব লাঞ্চ। লাঞ্চে কী আছে এবং খাবারের টেস্ট কেমন। পাহাড়ি খাবার নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, তবে স্পেসিফিক্যালি এই হোমস্টের খাবারের টেস্ট কেমন সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন। তো এই হচ্ছে আমাদের থাকার জায়গা, আর সামনে এই জায়গাটা দেখুন, এখানে আমব্রেলা রয়েছে, এখানে বসে স্ন্যাক্স, ব্রেকফাস্ট সব কিছুই করা যাবে। তো এসে প্রথমে এই জিনিসটা দেখিনি, তো ওনারা এখন সেট করে দিয়েছেন, আর আমরা খেতে যাবো এইখানে। এখানে কিচেন কাম ওনাদের ডাইনিং স্পেস। এই হচ্ছে এই হোমস্টের কিচেন। কিচেনটা প্রথমে একটু আপনাদের দেখিয়ে দিই, বেশ পরিপাটি সুন্দর। আর এখানে রয়েছে ডাইনিং টেবিল। এই হচ্ছে রাইস, স্যালাড রয়েছে, ডাল রয়েছে, পাঁপড়, এখানে একটা ভেজ সবজি রয়েছে, আর ডিমের কারি। তো লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেল। আমি খেতে খেতে কথা বলি না, ভিডিও বানাই না, তাই এখানেও সেই একই জিনিসটা আমি ফলো করেছি। তবে একটা কথা বলতে পারি খাওয়ার পরে, যে এখানে যে খাবারটা পেয়েছি অনবদ্য, যেটা বাঙালি এবং পাহাড়ি একটা টাচ রয়েছে, মিশ্রণ রয়েছে, যেটা সবার ভালো লাগবে। ঠিক আছে, মেনু কী ছিল সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটির কথা আলাদা বলার কিছু নেই, যখনই শেষ হচ্ছে তারা নিয়ে আসছেন। এবার কোয়ালিটির কথা যদি বলতে, যেরকম বললাম, যে খাবারটা এখানে বানানো হয়েছে সেটা সবার ভালো লাগবে। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমি বলে দিলাম। এখন বিকাল হতে যায়, কারণ আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে ফ্রেশ হলাম। তো আমি এখন এসে দাঁড়িয়েছি এই হোমস্টের একটি ছোট্ট পুকুরে। এটা কিন্তু মানে নিজেদের শখের জন্য বানানো পুকুর না, ঠিক আছে? প্রথমে বলে দিই, এই হোমস্টেতে আসলে মাছ আপনারা পাবেন, মানে লাঞ্চে হোক কিংবা ডিনারে তারা অল্টারনেটিভভাবে দেবে, ঠিক আছে? তো সেই মাছগুলো কিন্তু বাজার থেকে আসে না। এই যে পুকুর রয়েছে, এই পুকুরে মাছ চাষ করা হয়। মাছ বড় হলে তারা সেখান থেকেই কালেক্ট করে মানে গেস্টদের সার্ভ করেন, ঠিক আছে? তো আমি আপনাদের একটু পুকুরটা দেখাচ্ছি। সত্যি সত্যি এই জিনিসটা কিন্তু ইউনিক। পাহাড়ে আমি মাছ খেয়েছি, খাইনি আমি সেটা বলবো না, মাছও দেখেছি এইভাবে বানানো হয়েছে, কিন্তু সেগুলো শখের জন্য। কিন্তু এইভাবে যে চাষ করা হচ্ছে গেস্টের জন্য, সেটা কিন্তু আমি প্রথম দেখলাম। চলুন আপনাদের একটু দেখাই এখানে কি মাছ আছে। রুই মাছ বেসিক্যালি চাষ করা হচ্ছে এইখানে। এই দেখুন, এই কালো হয়ে আছে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করছি। বেশ মজাদার ব্যাপার। এই হচ্ছে আমাদের হোমস্টে, হোমস্টের পাশেই এই পুকুর। তাই এক কথায় বলতে গেলে অনবদ্য একটা অভিজ্ঞতা, তাই আমাদের সাথে আমি শেয়ার করলাম। মানে পাহাড়ে গিয়ে অনেকেই হয়তো মাছ খেয়েছেন, আমিও খেয়েছি, কিন্তু এই পুকুরে মাছ চাষ করে সেটাকে সার্ভ করা আমি কোথাও দেখিনি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4টে, আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে। এই হোমস্টের আশেপাশে প্রচুর জায়গা রয়েছে ঘোরার মতন। তো সেরকম বেশ কিছু জায়গা আজকে আমরা এখন ঘুরবো বিকেলবেলায়, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই হোমস্টেটি গুম্বাধারা টি স্টেটের একদম নিচে একটি পাইনের জঙ্গলের মধ্যে অবস্থিত, তাই কিছুটা দূরত্বে রয়েছে গুম্বাধারা ভিউ পয়েন্ট। কিন্তু আজকের বিকালটা আমরা তাগদা অর্কিড গার্ডেন এবং রক গার্ডেনকে কেন্দ্র করেই ঘুরবো। পরের দিন আমরা চলে যাব এই গুম্বাধারা ভিউ পয়েন্ট এবং অন্যান্য ভিউ পয়েন্ট। তো আমরা তাগদা হয়ে রংলি টি গার্ডেন হয়ে এসেছি এই রক গার্ডেনে, ঠিক আছে? দার্জিলিংয়ে যেরকম রক গার্ডেন আছে, সেরকমই একটি রক গার্ডেন রয়েছে। রংলি টি গার্ডেনে এসে রাইট সাইড নিতে হবে, একটি মানে গেট করা আছে, সেখান থেকে আসলে এরকম একটা জায়গায় পৌঁছে যাবেন। জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি একটু। এই হচ্ছে জায়গাটি। এখান থেকে একটি সিঁড়ি করা রয়েছে, ওপর থেকে ভিউ পয়েন্ট। এখন তো ভিজিবিলিটি কিছুই নেই, বাট জায়গাটি এরকম, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। বসার জায়গা রয়েছে। তো এই জায়গাটা আপনাদের একটু দেখাবার চেষ্টা করলাম। আর এর পাশে পাইন ফরেস্টের মধ্যে একটি যাওয়ার রাস্তা রয়েছে। তো এখানে কি আছে একটু দেখি। এই আগে গিয়ে রাস্তা শেষ, মানে বেসিক্যালি এই রাস্তাটা বানানো এই পয়েন্টটায় আসার জন্যে। অ্যাকচুয়ালি এটা ভিউ পয়েন্ট, ঠিক আছে? যেহেতু আকাশ পরিষ্কার নেই, সেইভাবে আমরা কিছু দেখতে পাচ্ছি না। বসার জায়গা রয়েছে, আপনারা চাইলে এই জায়গাটায় আসতে পারেন। আর এখান থেকে একটি রাস্তা নেমে গেছে, এখান থেকে নিচে যাওয়া যায়। আমরা মেন রোড থেকে নিচের দিকে নামলাম, একটা পাইন ফরেস্ট। এখানে বেসিক্যালি কী আছে, দুটি বড় পাথর রয়েছে, সেটা দেখার জন্যই লোকে আসে। তো আমাদের হোমস্টের ওনার উনি রয়েছেন, উনি গাইড করছেন, তাই নেমেছি এই জঙ্গলের মধ্যে। তো দেখাচ্ছি আপনাদের পরিবেশটা। এই দেখুন, এই বড় বড় দুটো পাথর, জঙ্গল, এইখানেও পাথর রয়েছে। এই পাথরটা আমি দেখিনি, এই পাথরটা প্রথমে দেখেছি। চলুন নিচে থেকে দেখাচ্ছি। তো এই হচ্ছে পাথরটি, বড় একটি পাথরের খণ্ড। নিচে কোনো সাপোর্ট নেই, মানে ওই দিকটা মাটির মধ্যে রয়েছে, এই দিকটা এয়ারে রয়েছে। তো এরকমভাবে বড় একটা পাথরের খণ্ড এখানে রয়েছে। ওইদিকে একটা রয়েছে, এদিকে একটা।
তো একটু আগে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে এই পুরো পাথরের খণ্ডটা আপনার দেখাচ্ছিলাম। তো এখান থেকে আসার একটা রাস্তা রয়েছে, এখান থেকে আসলেই রেলিং রয়েছে, এই রেলিং বরাবর উঠলে আপনারা এখান থেকে সোজা ওই টপে যেতে পারবেন, যেখানে আমাদের ড্রাইভার দাদা রয়েছে। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, দেখতেই পাচ্ছেন কী অবস্থা, তো সেই কারণে আমরা মোটামুটি এই পর্যন্ত উঠেছি। তো এটা দেখানোর উদ্দেশ্য এটাই, এসে শুধুমাত্র আপনারা যে সমস্ত স্পটগুলো থাকে, যেগুলো আমরা জানি স্পট, ঘোরার জায়গা, ভিউ পয়েন্ট, তার বাইরেও এরকম অ্যাডভেঞ্চার করতে পারবেন। যদি আপনারা তিনচুলেতে আসছেন, এই হোমস্টেতে থাকছেন, অবশ্যই এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন। তো আমরা মোটামুটি একটা সাইট সিন করে চলে এলাম, একটা না দুটো পয়েন্ট ঘুরলাম। রুমলি টি গার্ডেন, ওখানে আমরা দাঁড়াইনি, তাছাড়া ওখান থেকে রক গার্ডেন চলে গিয়েছিলাম। এখান থেকে আরও অনেক জায়গা রয়েছে, লামাহাটা থেকে শুরু করে তাকদার সাইডে প্রচুর জায়গা রয়েছে, তিস্তা ভ্যালি, সমস্ত জায়গায় যেতে পারবেন। তো সেগুলো আমি পরে পরে আস্তে আস্তে আপনাদের বলে দেবো। মোটামুটি আজকের বিকালটা যেভাবে কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঘড়িতে সময় হচ্ছে রাত 8টা। কিছুক্ষণ আগে আমরা স্ন্যাক্স খেলাম। স্ন্যাক্সে আমাদের আজকে সন্ধ্যার সময় ছিল ভেজ মোমো, তার সঙ্গে ছিল গরম গরম চা, দুর্দান্ত। পাশে টি গার্ডেন রয়েছে, একদম অথেন্টিক জিনিস, তার সঙ্গে এরকম পরিবেশ, সব কিছু মিলিয়ে দুর্দান্ত আমাদের সন্ধ্যা কাটছে। আর কিছুক্ষণ আগে আমরা ডাইনিং স্পেসে গিয়েছিলাম, একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন ছিল, সেটাও বেশ ভালো লাগলো। তো ওভারঅল এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স আমার কিন্তু দুর্দান্ত। এবার আমরা যাবো কিছুক্ষণের মধ্যে ডিনারে। ডিনারে কী থাকছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 9:15। আমরা যাব ডিনারে, ওই ডাইনিং স্পেসে একই জায়গায়। আর একটা কথা আপনাদের এক্ষেত্রে বলে দিই, এখানে ডিনারে ভাত, রুটি সমস্ত অপশানই রয়েছে। যেরকম আমি ভাত খাবো, আরও অনেকে রয়েছে রুটি খাবে, ঠিক আছে। আর পাহাড়ের ফরম্যাটটা কী হয় আপনারা সকলেই জানেন, রাতে চিকেন থাকে, দিনে ডিম থাকে। তো সেই ফরম্যাটেই আমাদের মোটামুটি এখানে চিকেন সার্ভ করা হবে। তো চলুন আমাদের কী রয়েছে ডিনারে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা যাচ্ছি ডাইনিং স্পেসে, রাতের পরিবেশ এই একটু দেখিয়ে দিই আপনাদের। স্ক্রিনে যেটা দেখছেন এটা মেঘ, মানে মেঘ নেমে এসছে, দেখতেই পাচ্ছেন, বেশ ভালো লাগছে। চলুন, এই হচ্ছে আমাদের ডিনার টেবিল। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে চিকেন, এদিকে রুটি রয়েছে, তার সঙ্গে এখানে রাইস আছে। আর এটা কি আছে দিদি? এটা আলু চোখা রয়েছে। আর এখানে রয়েছে একদম বাড়িতে তৈরি ঘি। সকালে এই জিনিসটা দেওয়া হয়েছিল, বাট আমি দেখাতে পারিনি। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এরকম একটা লো লাইটে বসে আড্ডা মারছি আমি দাদা, ঠিক আছে। তারপর শুয়ে পড়বো। কালকে সকালে বেশ কিছু প্ল্যান রয়েছে, সেইভাবে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আপাতত গুড নাইট জানাচ্ছি, দেখা হচ্ছে পরের দিন, মানে আগামী দিন সকালে। গুড মর্নিং সকলকে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের এই তিনচুলে গ্রামের যে হোমস্টেটা রয়েছে, হোমস্টের পাশ দিয়ে একটি রাস্তা চলে এসছে ছোট্ট একটি ট্রেক করার জন্যে। তো সেই ট্রেকিংয়ে বেরিয়েছি। পাশেই দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ি ঘরদোর। তো এখানে আসার উদ্দেশ্য এটাই, আকাশ যদিও বা পরিষ্কার নেই, বাট তবু এখান থেকে দুর্দান্ত ভ্যালি ভিউ পাওয়া যায়। যদি আকাশ পরিষ্কার থাকে, অপোজিটে শিটংয়ের পাহাড়, সেই সমস্তগুলো দেখা যায়। তো সেরকম একটা স্পটে আসছি আমরা, এসে গেছি অলমোস্ট। তো চলুন আপনাদের দেখাই পরিবেশটা। হ্যাঁ, এইখান দিয়ে এলাম আমাদের এদিকে হোমস্টে, মিনিট 3-4 হেঁটে এসেছি এই ছোট্ট রাস্তা দিয়ে। আর এই অপোজিটে যে ফাঁকা জায়গাটি দেখছেন, এখান থেকে সম্পূর্ণরূপে ভ্যালি ভিউ পাওয়া যায়, বাট এই মুহূর্তে আকাশ পরিষ্কার নেই বলে দেখা যাচ্ছে না। এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, মানে আকাশ পরিষ্কার হলে একটু একটু করে পাহাড় উঠিয়ে দিচ্ছে। দারুণ জায়গাটি, দারুণ। মানে গ্রামের মধ্যেই আমরা আছি, এরকম একটি রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে। মানে আরও যাওয়া যায়, এক্সপ্লোর আপনারা করতে পারেন, পাহাড়ের চারপাশটা ঘোরা যায়। তো সকালবেলা গ্রামের এই সাইড দিয়ে একটা জায়গায় ঘুরে এলাম, অর্থাৎ গ্রামটা ঘুরে এলাম। আমি যে রুমে ছিলাম কালকে, সেই রুমটা আপনাদের দেখিয়েছি। আরও একটা রুম যেখানে গেস্ট রয়েছেন, সেই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। মানে সেম ক্যাটাগরিজ, কিন্তু এটা একটু ডিফারেন্ট রয়েছে। সঙ্গে এই পাশে এই পুকুরটা রয়েছে, সেটাও দুর্দান্ত একটা ফিল। তো চলো রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই রুমের সামনেই আমি রয়েছি, এই হচ্ছে রুম। ঢুকে এদিকে একটা বেড রয়েছে, এদিকে একটি বেড। আর এই দেখুন চেয়ারটা একদম রয়্যাল টাইপের, দুর্দান্ত। এটা তো আমার সব থেকে ভালো লেগেছে, মানে এটা সচরাচর কোথাও দেখবেন না।
তো যাই হোক, এখান থেকে জানলা রয়েছে, এখান থেকে এই ভিউটা, যদি জানলাটা খুলি আমি এখান থেকে, দারুণ ব্যাপার এটা। আর এই পুকুরটা হচ্ছে সেই পুকুরটা যেটা আমি আপনাদের আগের দিন দেখিয়েছি যে মাছ চাষ করা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে রুম, আর একই মানে ওই রুমের মতনই। এখানে দেখতে পাচ্ছেন একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে আরেকটি বেড, এদিকে একটি বেড, আর এখানে রয়েছে ওয়াশরুম। মানে ক্যাটাগরি যদি বলতে হয়, ক্যাটাগরিটা সেম আছে। দুটো রুমই বেশ বড়, স্পেসিয়াস, এখানে লাইট আসছে দুর্দান্ত, বেশ ভালো লাগছে। এই হচ্ছে এই হোমস্টের রুম। তো মোটামুটি এই হোমস্টের অনেক কিছু আপনার দেখিয়ে দিয়েছি, হোমস্টে থেকে কোথায় কোথায় ঘুরতে পারবেন, আরও অনেক স্পট আছে সেগুলো দেখাবো। তো বেসিক্যালি একটা হোমস্টের ক্ষেত্রে যে সমস্ত জিনিস দেখানোর প্রয়োজন সেগুলো মোটামুটি আপনার সামনে আমি তুলে ধরেছি। এবার যেটা দেখায়নি সেটা হচ্ছে ব্রেকফাস্টে কী কী পেতে পারেন, কেমন কী কোয়ালিটি থাকে সেটাই শেয়ার করব। তো চলুন যাই ডাইনিং স্পেসে, সেখানে গিয়ে শেয়ার করি আমাদের আজকের ব্রেকফাস্ট। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই সেম জায়গা, সেম প্লেস। এবার আমাদের ব্রেকফাস্টে কী আছে দেখতেই পাচ্ছেন, এখানে ডিম সিদ্ধ রয়েছে, সঙ্গে ডিমের অমলেট। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আপনারা চাইলে ডিম সেদ্ধ নিতে পারেন বা ডিমের অমলেট নিতে পারেন, তার সঙ্গে পরোটাও আছে, রুটিও আছে, আর এখানে একটি সবজি রয়েছে, স্যালাড রয়েছে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল রুটি, পরোটা, আরও অনেক অপশান থাকে, সেটা ডে বাই ডে চেঞ্জ হয়, তো সেটা রিকোয়ারমেন্টের ওপর চেঞ্জ হয়। তো বেসিক্যালি এনার পরোটা, রুটি এগুলো সার্ভ করে থাকেন। খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো, লাঞ্চ থেকে শুরু করে ডিনার থেকে ব্রেকফাস্ট সব কিছু অনবদ্য, কোয়ালিটি কোয়ান্টিটি সব কিন্তু আপনার মনে থাকবে অনেক দিন। তার সঙ্গে যে জিনিসটা মনে থাকবে সেটা হচ্ছে এদের হোমমেড ঘি। এদের নিজস্ব গরু আছে, পিছনে গোয়াল আছে, তো সেটা একটু নিচের দিকে, এই বৃষ্টির আবহাওয়া বলে আমি আর যাইনি, দেখাচ্ছি না তাই। তো সেটা দুর্দান্ত টেস্ট থাকে, সেটা ভাতের সঙ্গে খান, রুটির সঙ্গে খান, যার সাথে খান, কোনো অসুবিধা নেই, দারুণ লাগবে। আর তার সঙ্গে আরও একটা চাটনি। তাই খাবারের কথা যদি বলতে হয়, এখানকার খাবার কিন্তু আপনার বহুদিন মনে থাকবে। তো মোটামুটি এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তো এখান থেকে যাওয়ার সময় আপনারা কিছু সাইট সিইংও করতে পারেন, আরও একদিন যদি এক্সট্রা থাকছেন তো খুবই ভালো, সেই সব ব্যাপারগুলো তো রয়েছে। তো এবার এখানে আসবেন কেন, যোগাযোগ করবেন কীভাবে, কী কী পাবেন, আমি তো মোটামুটি বলেছি, কিন্তু যিনি অনার রয়েছেন দিদি, তার সাথে একটু আপনাদের কথা বলাবো, তার মুখ থেকে আপনারা শুনে নিন অ্যাকচুয়ালি এই জায়গাটার ব্যাপারে, ঠিক আছে, এবং যোগাযোগ কীভাবে করতে হবে। দিদি আসছি। দিদি, আপনার এই হোমস্টের ব্যাপারে একটু বলুন, সব থেকে বড় প্রশ্ন কেন এখানে আসবে, আর লাস্টে বলে দেবেন কীভাবে যোগাযোগ করতে হবে আপনাকে। আচ্ছা, কেন আসবে এটাই বলবো। তথাকথিত সেই হোটেলের ভাইবস যেটা পান সেই হিসাবে আসবে না, বাড়ির কিছু যদি চাই তবে অবশ্যই বলবো এখানে আসতে। ঘুরতে এসেও তো মানুষ বাড়ির কিছু ফেসিলিটি চায়, তো এই বাড়ির ফেসিলিটি আপনি একদম মানে 5 স্টার হিসাব করেও পাবেন। এই দেখুন আমাদের এখানে সব কিছুই ঠান্ডার জন্য রাখা রয়েছে, বা এই তো পাশেই দেখতে পাচ্ছেন একটা পুকুর, আর তারপরে এত সুন্দর জায়গা। সামনে দুর্গাপুজো আসছে, শুভ শারদীয়ার ওই সময় অনেকেই কলকাতায় থাকতে পছন্দ করেন না। আর আমার নাম্বার হচ্ছে 9804726028। হোমস্টের নাম হচ্ছে প্রিয়াল হোমস্টে, ঠিক আছে, তিনচুলে কলবং, এবং বুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে জাস্ট 5 মিনিট ভেতরে গাড়িতে। ওকে, থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। চলো, বাই বাই। তো এই সময়টা খারাপ লাগার একটা সময়, যে কোনো জায়গায় আমরা যাই না কেন সব, আর এখানে বিশেষ করে লাগছে কারণ এত ভালো আতিথেয়তা। পাহাড়ে এই জিনিসটা পাবেন, বাট এখানে খুবই নিজস্বতা। ভিডিওর প্রথম থেকে বলছি যে হোমস্টের পুরো মিনিংটা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। তো এই আমাদের গাড়ি এসে গেছে, এবার ফেরার পালা। আপনারা চাইলে যাওয়ার সময় কিছু সাইট সিইং করতে করতে যেতে পারেন। আর এই হোমস্টের নাম, নাম্বার দিদি তো বলে দিয়েছেন, আমি আবারও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানেও শেয়ার করে রাখছি, চাইলে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন। তো মোটামুটি এই ভিডিওতে এতটুকুই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে এরকম ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।